তো সোশ্যাল মিডিয়ায় যেহেতু একটা নিউজ ছড়িয়ে যাচ্ছে যে মুস্তাফিজুর রহমান বাংলাদেশি প্লেয়ারকে ব্যান করো নাহলে কেকেআর ব্যান্ড হয়ে যাবে। তো এরকম নিউজ ছড়াচ্ছে কারা? কিছু ফ্যান্স এবং কিছু ইউটিউবাররা বলছে নাকি বাংলাদেশি প্লেয়ার যেমন মুস্তাফিজুর রহমানকে কেকেআর 9,20,00,000 টাকা দিয়ে কিনেছে। তো বলার কারণ হচ্ছে কেকেআর ম্যানেজমেন্ট না যেন মুস্তাফিজুর রহমানকে খেলায়। তো দেখো ভাই, মুস্তাফিজুর রহমান যেমন বাংলাদেশি আর বাংলাদেশি প্লেয়ার যায়, যদি 16ই ডিসেম্বর অকশনের দিনে যদি বাংলাদেশি প্লেয়ারদিকে ব্যান করা হতো তাদের নাম কিন্তু অকশনে আসতো না, এবং মুস্তাফিজুর রহমানের নাম ছিল, আরও কিছু বাংলাদেশি প্লেয়ারের নাম ছিল, তাদের কিন্তু অকশনে নাম এসেছিল। এবং কেকেআর কিন্তু 9,20,00,000 টাকা দিয়ে কিনেছে, এবং মুস্তাফিজুর রহমানের পেছনে কিন্তু 2-3টে টিম আরও গিয়েছিল, তাই জন্যই 9,20,00,000 টাকা দাম উঠেছে। তো কেকেআর ফ্যান বলবে এটা যদি করার থাকতো তাহলে কিন্তু আগে থাকতে করতে হতো, কারণ আমরা 9,20,00,000 টাকা দিয়ে কিনেছি, কিন্তু এর ব্যাক টু ব্যাক রিপ্লেসমেন্ট পাওয়া যাবে না। কিছু ছোটোখাটো বোলার আছে, তাদের দাম কিন্তু এত হবে না 9,20,00,000। তো অনেকই অডিয়েন্স এবং ইউটিউবাররা বলবে যে একে ব্যান করো, একে ব্যান করো, নাহলে কেকেআর কিন্তু ব্যান্ড হয়ে যাবে। তো যে যাই বলুক, কাউরি কথায় কিন্তু কিছু হবে না। বিষয়টা হচ্ছে বিসিসিআই এর উপর। বিসিসিআই যদি বলে যে বাংলাদেশে কোনো প্লেয়ার আইপিএলে খেলবে না, তাহলে কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিবে এবং ওর কিন্তু রিপ্লেসমেন্টে অন্য বোলারকে নিয়ে আসবে। তো কোনো অডিয়েন্স বা কোনো ইউটিউবারের কথায় কোনো কিছু হচ্ছে না, বিষয়টা হচ্ছে বিসিসিআই এবং কেকেআর ম্যানেজমেন্টের উপর। যেহেতু তোমরা দেখবে বিসিসিআই কিন্তু পাকিস্তানকে ব্যান করে দিয়েছে, এবং পাকিস্তানের প্লেয়ার আইপিএলে খেলতে আসে না এবং নামও দেয় না। সেরকম যদি বাংলাদেশের প্লেয়ারদেরকেও ব্যান করে দেয়, তারা কিন্তু আইপিএলে নামও দিবে না আর আইপিএলে খেলতেও আসবে না। তো দেখা যাক এই বিষয়টা নিয়ে এখন কি কতদূর কত কিছু চলে। তো পুরোটা এখন নির্ভর করছে বিসিসিআই এর উপর, কারণ ইন্ডিয়া বিসিসিআই যদি ব্যান করে তাহলে, নাহলে কেকেআর তো নিজে হতে ভাই মুস্তাফিজুর রহমানকে এত কোটি টাকা দিয়ে কিনেছে, তাকে তো ছেড়ে দিবে না। তো বন্ধুরা, কার কীরকম মত আছে কিন্তু কমেন্টে বড়, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও।